অনেকদিন হলো কোথাও লং ড্রাইভে যাওয়া হয়নি, তাই বিকেলবেলা আমি আর হাজবেন্ড মিলে বেরিয়ে পড়লাম লং ড্রাইভে। সামনেই কিন্তু দুর্গাপুজো, আর বেশি দিন বাকি নেই। বাতাসে অলরেডি কিন্তু পুজো পুজো গন্ধ মেতে উঠেছে, আর এই গন্ধ শুকতে শুকতে আমরা যাচ্ছি দূরে কোথাও ফাঁকা জায়গায়, যেখানে পুজোর বাতাসের গন্ধটা আরো বেশি অনুভব করা যাবে। কারণ শহরে কিন্তু আজকাল এত ধুলোবালি, এত জঞ্জাল যে এর মধ্যে কিন্তু প্রাণ খুলে শ্বাস নেওয়ার জায়গা হয় না। আমরা যাচ্ছি রাধিকাপুরে। এই নদী দেখে মনটা অনেকটা ভালো হয়ে গেল। আর পাশে দেখো সবাই গরু ছাগল নিয়ে কিন্তু এখন বাড়ি যাচ্ছে। অনেকক্ষণ এই ফাঁকা জায়গায় ব্রিজের মধ্যে দাঁড়িয়ে থেকে স্বামী স্ত্রী দুজনে মিলে কিন্তু বেশ গল্প করলাম, আর নিজেদের মধ্যে সেই পুরনো প্রেমিক প্রেমিকাকে খুঁজে পেলাম। তবে কি শুধু প্রেম করলেই হবে? খেতে পাবে না বুঝি? তাই বরকে বগল দাবা করে নিয়ে চলে গেলাম পাশের হাটে। এখানে একটা ছোট্ট মতো হাট বসেছিল, আর সেখানে কিন্তু এই চপ ঘুগনির দোকানটা বসেছিল। এখান থেকে দুটো ঝালবড়া নিয়েছি, একটা পাও ভাজি নিয়েছি। ঝালবড়াটা আমি নিজে নিজেই খাচ্ছিলাম, তারপর আমার বরের ভালোবাসার এক গলা জলে ডুবে বরের হাত থেকে একটা পাও ভাজিও খেয়ে নিলাম। না না না, মজা করছিলাম, এটা একটা ইমোজি। এত ভালোবাসা পেটে সইবে না বলে হাত থেকে নিয়ে আমি নিজেই এগরোল খেতে শুরু করে দিলাম। তবে বর বলল, চলো তোমার একটা ভিডিও করে দিই। এখানে আমি খাচ্ছি আর বর ভিডিও করছে, দেখে মনে হচ্ছে ভালোবাসা প্রায় উপচেই পড়ছে। তবে এই ভালোবাসাকে বগল দাবা করে নিয়ে আবার চলে গেলাম ব্রিজের কাছে। বেশ ফুরফুরে মেজাজে এখানে খুব সুন্দর একটা ভিডিও করে নিলাম, আর তারপরে কিন্তু এবার বাড়ি যেতে হবে। অনেকক্ষণ ধরেই বর তাড়া দিচ্ছে, তবে যাওয়ার আগে ছবি তুলবো না সেটা কি হয়? তাই আমার হ্যান্ডসাম বরের কয়েকটা সুন্দর সুন্দর ছবি তুলে আমরা রওনা দিলাম বাড়ির পথে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো। বাই।